ব্রাঞ্চেস অফ ফনেটিক্স, ফনেটিক্সের যে বিভিন্ন শাখা আছে এই শাখাটা আলোচনা করার জন্য। এখন তোমাকে প্রথমে জানতে হবে ফনেটিক্সটা কি। ফনেটিক্স হলো আমাদের যে মুখ নিঃসৃত সাউন্ড, যেমন আমি কি বলতেছি আই, এই যে আই, এই আইটা কিভাবে উচ্চারণ হচ্ছে, এটার উচ্চারণ করার জন্য আমাদের কোন আর্টিকুলেটরস মানে উচ্চারণের যে যন্ত্র কি অঙ্গগুলো আছে, এই কোন অঙ্গগুলো কাজে লাগতেছে এবং এটার যে কিভাবে উচ্চারণটা হচ্ছে, এই সকল কিছুর বিস্তারিত আলোচনাই মূলত ফনেটিক্সের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? বুঝতে পারছো ফনেটিক্সটা কি? প্রথমত আমাকে ফনেটিক্স বলতে হবে। ফনেটিক্স এবং ফনোলজি দুইটা কিন্তু আলাদা ব্যাপার। ফনেটিক্স হলো যে কোনো ভাষার সাউন্ডগুলো মানে ধ্বনিগুলো কিভাবে উচ্চারণ হয়, এটা হলো ফনেটিক্স। আর যে কোনো একটা নির্দিষ্ট ভাষার সাউন্ডগুলো কিভাবে হয়, স্পিচ সাউন্ডস মানে কথা বলার যে সময় যে শব্দগুলো হয় এটা কিভাবে হয়, এটা হলো ফনোলজি। যেমন বাংলা ভাষার শব্দগুলো কিভাবে উৎপন্ন হচ্ছে, এটা বাংলা ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা হলো বাংলা ভাষার ফনোলজি। আর যদি এটা ইংরেজি ভাষার ক্ষেত্রে বলি তাহলে ইংরেজি ভাষার ফনোলজি। কিন্তু ফনেটিক্স সকল ভাষার ক্ষেত্রে একই রকম। মানে ফনেটিক্সের মধ্যে ধ্বনিগুলো সাউন্ডগুলো কিভাবে উচ্চারিত হয় এই বিষয়টা শুধু আলোচনা করা হয়। ক্লিয়ার হয়েছে কিনা বলো? আমরা কি প্রশ্নটা শুরু করব? প্রশ্নটা কি শুরু করব? স্যাট সাজেশন যে সবসময় সবকিছু অ্যাকুরেট, স্যাট সাজেশনে তো তোমার 100 টাইপস ভুল থাকে। ওকে, সো ওইখানে 90% দেওয়া এরকম না। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকের যে দুইটা প্রশ্নই আমরা পড়াবো এই দুইটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, যারা জয়েন হও না এটা ক্লাসের পরে বলবা, এখানে ক্লাসের মধ্যে বলে এটা কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। ওকে, তো অনেকে হয়তো নতুন আজকে জয়েন হয়েছে গ্রুপে, তো তাদেরকে হয়তো হোয়াটসঅ্যাপে জয়েন করানো হয় নাই, তো তারা পরবর্তীতে বলা ক্লাসের একদম শেষে বলবা, বা আমি এই গ্রুপের মধ্যে একটা লিঙ্ক দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবা, এখানে আমি বলছিলাম ওইখানে কমেন্ট করবা। ওকে, কারণ অনেকে আজকে নতুন হইছো এটা আমরা জানি। যাই হোক, তোমাদের পেইডের কোনো মেসেঞ্জার নাই, এটা খেয়াল রাখো মাথার মধ্যে। পেইডের কোনো মেসেঞ্জার নাই, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে যে তোমাদের কোনো সমস্যা হলে যাতে সেটাকে আলোচনা করতে পারো তাই শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলা হয়েছে। আর যারা প্রতিদিনের পড়াটা শিখে লিখে মানে শিখবা তারপর লিখে সাবমিট করতে চাও তারা আমাদের 3rd ইয়ার হ্যান্ডনোট গ্রুপের মধ্যে করবা। ওই গ্রুপের লিঙ্ক আমি পরবর্তীতে এই গ্রুপে দিব। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা ক্লিয়ার, আমরা দ্বিতীয় প্রশ্নটা তাহলে শুরু করি। ডিসকাস ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ ফনেটিক্স, ফনেটিক্সের বিভিন্ন শাখা আলোচনা করার জন্য। তো ফনেটিক্সটাকে আগে দেখি। Phonetics refers to the study of entire process of vocal or oral communication using the speech of organs। যে বাকযন্ত্র ব্যবহার করে মানুষের যে ভোকাল ও ওরাল কমিউনিকেশন, মানুষ কি যে কমিউনিকেশন করে যোগাযোগ করে, এই যোগাযোগের পুরো মাধ্যমটাই মূলত ফনেটিক্স। বুঝছো ফনেটিক্সটা কি? ফনেটিক্সটা কি ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফনেটিক্সের বাংলা হলো ধ্বনিতত্ত্ব। ওকে,
তো এখানে কি বুঝেছে যে ধ্বনিতত্ত্ব বলতে হলো মানুষের যে ব্রোকাল অথবা সরি কি স্পিচ অর্গানস, মানুষের যে বাকযন্ত্র আছে। বাকযন্ত্র বলতে কি বোঝায়? বাকযন্ত্র হলো যেমন আমাদের জিহ্বা, আমাদের কি জিভ তালু যে থাকে তালু, তারপর দাঁত, ঠোঁট, কণ্ঠনালী, এই সকল কিছুকে মূলত অর্গানস অফ স্পিচ বলা হয়। আচ্ছা, এই সকল অর্গানস অফ স্পিচ ব্যবহার করে যে কণ্ঠীয় অথবা মৌখিক যোগাযোগ করার যে মাধ্যমটা, এই মাধ্যমের পুরোটা প্রসেসকে মূলত ফনেটিক্স বলা হয়। ইন শর্ট কথায় বলি যে কিভাবে আমাদের সাউন্ডগুলি উচ্চারিত হয়, এটাই মূলত ফনেটিক্স। যেমন ক, খ, এই যে সাউন্ড ক, খ কিভাবে উচ্চারণ হয়েছে, এটার যে বৈজ্ঞানিক আলোচনা, এটাই মূলত ফনেটিক্স। আবার টি, ভি, পি, এই যে এই সাউন্ডগুলো কিভাবে উচ্চারণ করা হচ্ছে, এগুলি মূলত ফনেটিক্স। বুঝতে পারছো ফনেটিক্স? ফনেটিক্সটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ফনেটিক্সটা ক্লিয়ার? এখন মনে করো তোমার এখানে ফনেটিক্সের যে ডেফিনেশনটা দেওয়া, তুমি মনে করো এটা তোমার মাথায় থাকতেছে না, তাহলে তুমি ছোট্ট করে গুগল করবা। গুগল করলে কি অনেক ছোট ছোট তোমার ডেফিনেশন চলে আসবে, তো ওই ডেফিনেশনটাও তুমি দিতে পারো, কোনো প্রবলেম নাই। ফনেটিক্স বলতে কি বোঝায়, এই ব্যাপারটা তোমাকে বোঝাতে পারলেই হয়েছে। হ্যাঁ, মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রিফ প্রশ্নগুলো পড়ানো হবে, কারণ যদি আমরা সকল কিছু পড়াই তাহলে তোমাদের টাইম পাওয়া যাবে না, কারণ তোমরা কিন্তু অলমোস্ট তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ দিছে, তাই আমরা চাবো যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ধরে ধরে পড়ানোর জন্য। আর এরকম কিন্তু অ্যানাউন্সমেন্টও আমাদের কথা ছিল। তো হ্যান্ড নোটের প্রতিটা প্রশ্ন পড়ালে আমাদের একদম 6 মাস লাগবে, আমাদের কোর্স শেষ, মানে তোমাদের কোর্সটা শেষ হবে না, যেহেতু এটা একদম লাস্ট স্টেজে তোমাদের এই কোর্সটা শুরু হয়েছে। যদি 5 মাস সময় থাকতো আমরা ইজিলি হ্যান্ড নোটের প্রতিটা প্রশ্ন আমরা পড়তে পারতাম। বুঝতে পারছো? যে প্রশ্ন করছো আশা করি তুমি রিপ্লাই পাইছো। ইনফ্যাক্ট ইট ইজ আ লেভেল অফ লিঙ্গুইস্টিক্স, আসলে কি এটা হলো ভাষা বিজ্ঞানের একটা স্তর, শাখা। সাইন্টিফিক্যালি স্টাডিজ, অ্যানালাইসিস, যেটা কি বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করে বা আলোচনা করে, অ্যানালাইসিস বিশ্লেষণ করে, অ্যান্ড ইন্টারপ্রিটস দ্য ফিজিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস অ্যান্ড বিহেভিয়ার্স অফ স্পিচ সাউন্ডস, মানে যে কথাগুলো আমরা বলি এই কথাগুলোর বৈজ্ঞানিক অধ্যয়ন করে বা বৈজ্ঞানিক আলোচনা করে, বিশ্লেষণ করে, এবং এটার যে বিভিন্ন শারীরিক মানে বাহ্যিক এবং শারীরবৃত্তীয় ও মনস্তাত্ত্বিক দিকগুলো, আচরণগুলো ব্যাখ্যা করে। ওকে, অ্যাজ আ মেজর ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স, তো লিঙ্গুইস্টিক্সের একটা প্রধান শাখা হিসাবে ইট স্টাডিজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অল হিউম্যান ব্রোকাল নয়েজেস, মানুষের ব্রোকাল মানে কণ্ঠীয় যে আওয়াজগুলো, যে শব্দ আছে, এই সকল শব্দের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এটা আলোচনা করে। স্টাডিজ বলতে অধ্যয়ন বোঝায়, কিন্তু এই কন্টেস্ট এটা অধ্যয়ন বোঝানো হবে না, আলোচনা বা বিশ্লেষণ, বর্ণনা করা। হুইচ মেক মিনিংফুল কনভারসেশন, যেটার মাধ্যমে একটা অর্থপূর্ণ কথাবার্তা হয়ে থাকে। প্রথম প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? প্রথম প্যারাটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা?
ব্রিফ যদি তোমরা পড়তে চাও, ব্রিফ তো আমরা অলরেডি স্যাট সাজেশন থেকে কিন্তু পাবলিকে দিয়েছি, তো ওই প্রথম চ্যাপ্টারের ওইটা পড়তে পারো, সমস্যা নেই। প্রথম চ্যাপ্টারের ওইগুলো তোমরা পড়ে ফেলতে পারো। আর এখন কেউ ওই পড়া জমায় রাখবা না, তাহলে কিন্তু মারা। পড়া জমায় রাখা মানে রাখলে এখন লোড। আচ্ছা, এখন হলো আমরা ব্রাঞ্চেস অফ ফনেটিক্স, ফনেটিক্সের যে শাখাগুলি আছে এই শাখাগুলো আলোচনা করব। তো ফনেটিক্সের শাখা হলো 3টা। কয়টা? 3টা। দেয়ার আর 3 মেইন ব্রাঞ্চেস অফ ফনেটিক্স। ফনেটিক্সের প্রধান শাখা হলো 3টা। একটা হলো আর্টিকুলেটরি ফনেটিক্স, আর্টিকুলেটরি ফনেটিক্স প্রথমটা। দ্বিতীয়টা হলো অ্যাকোস্টিক ফনেটিক্স এবং তৃতীয়টা হলো অডিটরি ফনেটিক্স। এখন মনে করো তুমি আর্টিকুলেটরিও বুঝতেছ না, অ্যাকোস্টিক বুঝতেছ না, অডিটরিও বুঝতেছ না। সহজ ভাষায় বলি যে আর্টিকুলেটরি ফনেটিক্স বলতে আমরা যে প্রথম ভাষাটাকে কি করি, প্রোডাকশন করি না, উৎপাদন তো করি প্রথমে, আমাদের মুখ থেকে কি প্রথমে ভাষাটাকে উৎপাদন হয় না, এই যে উৎপাদন করছি প্রোডাকশনটা, এই প্রোডাকশনটাই মূলত আর্টিকুলেটরি ফনেটিক্স। যারা আমাদের লিঙ্গুইস্টিক্স ডিটেলস কোর্স করছো তাদেরকে কিন্তু এগুলো কিন্তু পিকচারের মাধ্যমে দেখানো হয়েছে, ডিটেলসে পড়ানো হয়েছিল। এখানে আসো কিছু কিছু স্টুডেন্ট আসো যারা আমাদের লিঙ্গুইস্টিক্সও করছো। অ্যাকোস্টিক ফনেটিক্স, এই যে আমরা কি, আমি স্পিকার, তোমরা হলো লিসেনার, আমি স্পিকার বলতেছি, প্রোডাকশন করতেছি, তারপর কি একটা মাধ্যমে কি তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না, তোমরা শুনবা। যারা সায়েন্সে ছিলা এই বিষয়গুলো তো জানার কথা, যে স্পিকার কথা বলবে, তারপর লিসেনারের কাছে কিভাবে যাবে, একটা মাধ্যমে যাবে, ট্রান্সমিশনটা কি একটা মাধ্যমে হবে, এই ট্রান্সমিশনটাই মূলত অ্যাকোস্টিক ফনেটিক্স, মাধ্যম। 3 নম্বরটা হলো অডিটরি ফনেটিক্স। অডিটরি বলতে হলো শ্রবণ, মানে এই যে স্পিকার একজন, আমি বলতেছি, তোমরা যে শুনতেছো মানে রিসিভ করতেছো, এই রিসেপশনটা অথবা পারসেপশনটাই মূলত অডিটরি ফনেটিক্স। এই 3টা ফনেটিক্স মেনলি কি বোঝায়, এতটুকু ক্লিয়ার হয়েছে? 3টা ফনেটিক্স ধারা মেনলি কি বোঝায়? আমরা একটা ফনেটিক্সের একটা ডেফিনেশনের মধ্যে আছে যে প্রোডাকশন, ট্রান্সমিশন, রিসিপশন, এরকম ডেফিনেশনই আছে। তো এই 3টা যে শব্দ, প্রোডাকশন, তারপর হলো ট্রান্সমিশন, তারপর হলো রিসিপশন অথবা পারসেপশন, এই 3টা ওয়ার্ডই মেইনলি এই 3টা ওয়ার্ডের সাম আপ। প্রথম পয়েন্ট, আর্টিকুলেটরি ফনেটিক্স। আর্টিকুলেটরি ফনেটিক্স বলতে হলো যে স্পিচ অর্গানসের মাধ্যমে আমরা সাউন্ডগুলো উৎপাদন করি, প্রডিউস করি, এই প্রডিউসটা মানে প্রোডাকশনটা। ওকে, আর্টিকুলেটরি ফনেটিক্স আলোচনা করি। দিস ব্রাঞ্চ অফ ফনেটিক্স ইজ কনসার্নড with the production of speech sounds. স্পিচ সাউন্ডস বলতে কি বুঝো? এই যে আমি কথা বলতেছি, এই কথা বলাটাই মূলত স্পিচ সাউন্ডস, আমার কথা বলার শব্দ। ওকে, তো স্পিচ সাউন্ডস আর্টিকুলেটরি ফনেটিক্সটা মেইনলি হলো বক্তৃতা বাক্য বা আমি যে কথাবার্তা বলতেছি এই কথাবার্তার উৎপাদনের সাথে কানেক্টেড, সম্পর্কিত, উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস স্পিচ অর্গানস। এই যে আমি কথা বলতেছি, এই কথা বলাটা আমি কিসের মাধ্যমে করতেছি? আমাদের বিভিন্ন বাক যন্ত্রের সাহায্যের মাধ্যমে করতেছি, ইনক্লুডিং লাঞ্চ, লিরিংস, ইউভোলা, ব্রোকাল ফলস, ট্রিথ, ট্রাং, লিভস ইসেট্রা। এগুলো কি আমাদের বিভিন্ন অঙ্গের নাম, স্পিচ অর্গানসের নাম। এই স্পিচ অর্গানসের সাহায্যে
আমরা মূলত শব্দ বা সাউন্ড উৎপন্ন করে থাকি। It studies the physiological aspects of speech production. এটা মূলত শারীরবৃত্তীয় সাউন্ড যে উৎপন্ন হবে, বক্তৃতা যে উৎপন্ন হবে বা কথা যে উৎপন্ন হবে, এই কথা উৎপন্নের যে শারীরবৃত্তীয় বিষয়টা আছে, এই বিষয়টা হলো এটা আলোচনা করে। ইটস ফাংশনস। এখন আর্টিকুলেটরি ফনেটিক্সের কাজ কি, এটার কার্যাবলীটা কি দেখি। ডেসক্রিপশন অফ নেচার অ্যান্ড ফাংশনস অফ স্পিচ অর্গানস। এই যে বিভিন্ন বাকযন্ত্রগুলো আছে, এই বাকযন্ত্রগুলোর প্রকৃতি কীরকম, এগুলো কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? কিছু কিছু অঙ্গ আছে যে আমরা যে কোনো সাউন্ড উৎপন্ন করি না কেন সকল কিছুতে অংশগ্রহণ করে, যেমন আমাদের জিহ্বা। ওকে, আবার কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যে শুধু পার্টিকুলার কিছু সাউন্ডের সময় কাজে লাগে, অন্য সময় এগুলো ইনঅ্যাক্টিভ থাকে। তো এই ব্যাপারগুলো কোন স্পিচ অর্গানসের কাজ কি, তারা কি অ্যাক্টিভ নাকি তারা প্যাসিভ বা ইনঅ্যাক্টিভ, এই বিষয়টা আমরা আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে পাই। রিলেশনশিপস বিটুইন ডিফারেন্ট স্পিচ অর্গানস। স্পিচ অর্গানস, এই যে বিভিন্ন বক্তৃতা অঙ্গ বা বাকযন্ত্র আছে, এই বাকযন্ত্রগুলোর মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাও কি আর্টিকুলেটরি ফনেটিক্সে আলোচনা করা হয়। 3 নম্বর পয়েন্ট, ডিফারেন্ট অর্গানস মুভমেন্ট। এই যে বিভিন্ন বাকযন্ত্র, আমরা যখন কোনো একটা সাউন্ড উৎপন্ন করি আমাদের বাকযন্ত্রগুলো কি নড়ে চড়ে না? নড়ে চড়ে। তো এই নড়াচড়া অ্যান্ড কন্ট্যাক্ট ইন দ্য আর্টিকুলেশন অফ স্পিচ সাউন্ডস। এই যে যখন কোনো সাউন্ড উৎপন্ন করি কোন অঙ্গটা বা কোন অর্গানসের সাথে কন্ট্যাক্টে যাই, এই সকল কিছু আলোচনা করতেছে। যেমন আমরা যদি পি 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 উচ্চারণ করো, পি উচ্চারণ যদি করো, আমাদের কিন্তু দুই ঠোঁট কিন্তু একসাথে লাগে, দুই ঠোঁট একসাথে লেগে তারপর কিন্তু আলাদা হয়ে যায়। ক্লাসিফিকেশন অফ সাউন্ডস ইনটু ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টস। আমরা জানি ইংরেজি ভাষার যে সাউন্ডসগুলো আছে মানে আলফাবেটগুলো আছে, আলফাবেটগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ভাওয়েলস, একটা হলো কনসোনেন্টস। তো এই যে ভাওয়েল এবং কনসোনেন্টস এটার যে শ্রেণীবিভাগটা, এই শ্রেণীবিভাগ আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। প্রথমটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? আর্টিকুলেটরি ফনেটিক্স ক্লিয়ার কিনা বলো। পিকচারের মাধ্যমে শুধু তোমাকে বিষয়টা বোঝানোর জন্য বলছে, তো এখানে যদি তোমাকে ডায়াগ্রাম না বলে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছো? যদি তোমাকে বলে যে ড্র আ ডায়াগ্রাম টু শো দ্য ফাংশন অফ ফনেটিক্স, এই কথাটা যদি বলে তাহলে তুমি ডায়াগ্রাম দিতে পারবা, আদারওয়াইজ ডায়াগ্রামের কোনো প্রয়োজন নাই। ওকে, প্রথম পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার? আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়েছে যে বিভিন্ন স্পিচ অর্গানস, তোমাকে স্পিচ অর্গানস বুঝতে হবে। স্পিচ অর্গানস বলতে হলো বাকযন্ত্র, যে অর্গানসগুলো বা যে অঙ্গগুলো আমরা কথা বলার সময় ব্যবহার করি এগুলোকে মূলত স্পিচ অর্গানস বলা হয়। এখন এই স্পিচ অর্গানসগুলো কিভাবে শব্দ উৎপন্ন করে, এখন যখন কোনো একটা সাউন্ড উৎপন্ন করে তখন দেখা যায়, যেমন আমি কি বলছি পি পি, যখন আমি উচ্চারণ করি ফি, তখন দেখো আমাদের দুই ঠোঁট কিন্তু, তোমরা উচ্চারণ করো, প্র্যাকটিস করো, দেখো প্র্যাকটিক্যালি দেখো, পি যখন উচ্চারণ করি তখন কিন্তু আমাদের দুই ঠোঁট কি একসাথে থাকে, তারপর কি ছড়ে যায় মানে আলাদা হয়ে যায়। এই যে যখন আমরা সাউন্ডগুলো উৎপন্ন করি তখন দেখা যায় একটা স্পিচ অর্গানস অন্য একটা স্পিচ অর্গানসের সাথে সংস্পর্শে যায়। এই সকল কোন স্পিচ অর্গানস
কোন সাউন্ডটা উৎপন্ন করার সময় কার কন্ট্রাকে কে যাচ্ছে, এই সকল ব্যাপার আর্টিকুলেটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। সবাই পরবর্তীতে আবার কোল্ড মাইন্ডে ক্লাসটা আবার দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু অলরেডি একটা প্রশ্ন পড়ছো, তাই কিন্তু মনে হচ্ছে যে কি লুট হয়ে যাচ্ছে। আর যারা হলো আমাদের ডিটেলসে ছিল তাদেরকে কিন্তু প্রতিদিন একটা প্রশ্নই পড়ানো হয়েছে, তাদেরকে কিন্তু লুট দিয়ে পড়াই নাই। অ্যাকোস্টিক ফনেটিক্স, এই অ্যাকোস্টিক ফনেটিক্স কি? স্পিকার শব্দ উৎপন্ন করছে, এখন কোন মাধ্যমে সেটা লিসেনারের কাছে গিয়ে পৌঁছাবে, এটা মূলত অ্যাকোস্টিক ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হবে। ওকে, দিস ফনেটিক্স মানে এখানে মাধ্যমটা কি? একটা স্পিকার থেকে যখন লিসেনারের কাছে শব্দটা যায়, কথাটা যায়, এর মাধ্যমটা কি? বাতাস না? তো মাধ্যমটাকে আমরা বাতাস বলতে পারি। দিস ব্রাঞ্চ অফ ফনেটিক্স স্টাডিজ দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ স্পিচ সাউন্ডস। ফিজিক্যাল মানে কি? বাহ্যিক। বাহ্যিক যে বৈশিষ্ট্যটা আছে মানুষের বক্তৃতা সাউন্ড বা মানুষের কথার যে বাহ্যিক বৈশিষ্ট্যটা আছে, এই বৈশিষ্ট্যটাই অ্যাকোস্টিক ফনেটিক্স বা এই শাখাটা আলোচনা করে। ইট স্টাডিজ হাউ দ্য সাউন্ডস জার্নি ফ্রম দ্য স্পিকারস মাউথ টু দ্য লিসেনার্স ইয়ার্স। তো এটার মধ্যে কি আলোচনা করা হয়? স্পিকারস মাউথ, বক্তার মুখ নিঃসৃত শব্দটা, সাউন্ডটা কিভাবে লিসেনার শ্রোতার কানের মধ্যে গিয়ে পৌঁছায়, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়। ইটস ফাংশনস, এটার কাজ কি, কার্যাবলী কি? দ্য স্পিচ ওয়েভস। এই যে যারা সায়েন্সের স্টুডেন্ট খেয়াল করো, যখন কোনো কিছু মানে মুখ নিঃসৃত শব্দটা যখন লিসেনারের কানে গিয়ে পৌঁছায়, এই শব্দটা কিভাবে যায়? তরঙ্গ আকারে যায় কি না? এই কথাটাই বলা হয়েছে, দ্য স্পিচ ওয়েভস, তরঙ্গ আকারে। ওকে, তরঙ্গ তো বুঝো, ঢেউ আকারে। এটা সায়েন্সের স্টুডেন্ট যদি থাকো তারা বুঝবা যে তরঙ্গ বলতে এখানে ওয়েভস বলতে কি? ওয়েভস বলতে তো ঢেউ, কিন্তু এখানে হচ্ছে তরঙ্গ বুঝাবে। যে আমরা কিন্তু দেখতেছি না, আমরা কিন্তু দেখতেছি না যে শব্দটা যে তরঙ্গ আকারে যাচ্ছে, কিন্তু সায়েন্স কিন্তু এটা আলোচনা করছে যে স্পিকারের মুখ থেকে বলা শব্দটা লিসেনারের কাছে হলো তরঙ্গ আকারে বাতাসের মাধ্যমে পৌঁছায়। ওকে, দ্য physical properties of speech wave including frequency, pitch, tone, intonation, stress, assimilation, etc. এখন ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি বোঝানো হচ্ছে? ফিজিক্যাল প্রপার্টিজ বলতে বোঝানো হচ্ছে যে কখনো কখনো কি আমরা যখন কোনো শব্দ শুনি, এই শব্দের কম্পাঙ্ক বলতে কি বোঝো? ঝাঁকুনি, পিচ, এটার মাত্রাটা কীরকম, টোন, এটার ধরনটা কীরকম, ইন্টোনেশন টোনের মতোই, স্ট্রেস, এই কথা বলাটার মধ্যে কি স্ট্রেস পড়ছে, জোর প্রয়োগ করা হয়েছে, এবং অ্যাসিমিলেশন, এটা কিভাবে একত্রিতকরণ করা হয়েছে, এই সকল বিষয়গুলোই মূলত ফিজিক্যাল প্রপার্টিস। স্পিচ সিনথেসিস মানে কি? আমরা যে কথাটা বলছি এই কথা বলাটাকে সংশ্লেষণ করে, বিশ্লেষণ করে। দ্য এন্টায়ার প্রসেস অফ ট্রান্সমিশন অফ সাউন্ডস, এই যে সাউন্ডটা, শব্দটা যে ট্রান্সমিশন মানে আদান প্রদান হচ্ছে, স্থানান্তর হচ্ছে, এই স্থানান্তরের পুরো ব্যাপারটা অ্যাকোস্টিক ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। 2 নাম্বার পয়েন্ট সবার কাছে ক্লিয়ার হয়েছে? 2 নাম্বার পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? অ্যাকোস্টিক ফনেটিক্স ক্লিয়ার? সাত থেকে 8 মাস আগে আমাদের লিঙ্গুইস্টিক কোর্স লঞ্চ করা হয়েছিল। ওকে, ওইখানে এই বিষয়গুলো একদম ডিটেলসে পড়ানো হয়েছিল। তো এখানে কি যে সবাই হয়তো কি কানেক্ট ছিল না, ওইখানে কিছু কিছু স্টুডেন্ট আসো যে কানেক্ট আসো, এখানেও আসো।
লাস্ট পয়েন্ট, অডিটরি ফনেটিক্স। অডিটরি মানে কি? শ্রবণ, মানে আমরা যে শুনি, এই শোনার ব্যাপারটা, এটা হলো অডিটরি। অডিটরি ফনেটিক্স। এই ফনেটিক্সের কাজ কি? সাধারণ কথা একবার বলে নেই, যে স্পিকার, বক্তা তো কথা বলছে, এখন যে শুনবে, শ্রোতা, তার কানে যে সে পৌঁছাইছে। যেমন আমি তোমাকে বলছি হাউ আর ইউ, বলছি, এখন এটা যদি তোমার ব্রেন ক্যাচ করে, আর তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো যে আমি কি বলছি, তখনই তো তুমি আমাকে রিপ্লাই করবা। এখন তুমি যদি আমি কি বলছি এই কথাটা না শুনে তুমি কি রিপ্লাই করতে পারবা? পারবা না। সো এখানে অডিটরি ফনেটিক্স বলতে স্পিকার কি বলছে, এই কি বলাটা যে লিসেনার রিসিভ করবে অথবা পারসিভ করবে, বুঝতে পারবে বা গ্রহণ করবে, এই ব্যাপারটাই মূলত অডিটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। ওকে, the auditory phonetics studies the way the human ear and brain perceived and analyze different speech sounds। যে বিভিন্ন কথাবার্তা যে বলা হয় বা বিভিন্ন সাউন্ড যে উৎপন্ন করা হয়, এই সাউন্ডগুলো আমাদের ব্রেন এবং আমাদের যে আমাদের কানের মাধ্যমে তো আমরা শুনতে পাই, এই আমাদের ব্রেন এবং আমাদের কান কিভাবে রিসিভ করে বা পারসিভ করে, কিভাবে বুঝে, কিভাবে অনুধাবন করে এবং এটাকে অ্যানালাইসিস করে, এটার অধ্যয়নটাই মূলত অডিটরি ফনেটিক্স করে থাকে বা আলোচনাটা অডিটরি ফনেটিক্স করে থাকে। ওকে, টু বি মোর স্পেসিফিক, আমরা আরেকটু ক্লিয়ার হই, স্পিচ সাউন্ডস আর্টিকুলেটেড বাই দ্য স্পিকার and transmitted through the ear are heard and perceived by the listener। এই যে আমরা স্পিচ সাউন্ডস বলতে কি, আমরা যে কথাটা বলতেছি, আমি যে তোমাদের সাথে কথা বলতেছি, এই কথা বলাটা কি করা হয়? স্পিকারে উচ্চারণ করে। আর্টিকুলেটেড মানে কি? উচ্চারিত হওয়া। and transmitted এবং কি? স্থানান্তর হয় থ্রু দ্য ইয়ার, বাতাসের মাধ্যমে। আর হার্ড অ্যান্ড পারসিভড বাই দ্য লিসেনার, যেটা হলো শ্রোতা শোনে এবং পরবর্তীতে সে এটা বুঝে যে স্পিকার কি বলছে। ওকে, অ্যান্ড টু লিসেন, আচ্ছা এখানে টুটা হলো অতিরিক্ত হয়ে গেছে, খেয়াল রাখবা, যাদের কাছে নোট আছে কারেকশন করে নিবা। অ্যান্ড টু লিসেন অ্যান্ড টু রিয়েলাইজ, যে এবং শুনতে এবং বুঝতে কি? স্পিচ সাউন্ডস যদি আমরা আক্ষরিক মিনিং বলি তাহলে কি? বক্তৃতা শব্দ, কিন্তু বক্তৃতা শব্দ আমরা কিছু বুঝি না, মনে করো কথা বলা, কথা এটা বুঝি, যে কথা শুনতে এবং বুঝতে দ্য লিসেনার হ্যাজ টু ইউজ হিজ অর হার ইয়ার্স, অডিটরি নার্ভ অ্যান্ড ব্রেন। একজন লিসেনারকে অবশ্যই তার কান, তার যে শ্রবণীয় যে স্নায়ু আছে এবং তার যে ব্রেন আছে, এই ব্রেনকে ইউজ করতে হবে। এখন এই সকল কিছু যদি তার সজাগ না থাকে, তাহলে কি সে একজন তাকে কি বলছে সে কি এটা বুঝতে পারবে না। ইট ইজ এ নিউরোসাইকোলজিক্যাল অ্যানালাইসিস অফ সাউন্ডস রিসেপশন অ্যান্ড পারসেপশন বাই এ লিসেনার। নিউরো বলতে কি বুঝো? নিউরো হলো যে ব্রেনের সাথে সম্পর্ক, স্নায়ু না? তো বলা হচ্ছে কি অডিটরি ফনেটিক্সটা হলো স্নায়ু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আর এই বিশ্লেষণটা কিসের? একটা সাউন্ড গ্রহণ এবং বুঝার, শ্রোতার ধারা সাউন্ডটা বুঝার এবং গ্রহণ করার স্নায়ু মনস্তাত্ত্বিক ব্যাপারটাই হলো অডিটরি ফনেটিক্স। স্নায়ু বলতে হলে এখানে ব্রেন সম্বন্ধীয়, কারণ একটা শব্দ যদি আমাদের ব্রেনে ক্যাচ না করে, ব্রেন যদি না বুঝে, তাহলে কি আমরা এই শব্দটা বুঝতে সক্ষম হব না। কিন্তু দ্যাট ইজ টু সে, তো আমরা এটাকে কি বলতে পারি? যে অডিটরি ফনেটিক্স স্টাডিজ ভ্যারিড অডিটরি ইমপ্রেশনস অফ কোয়ালিটি। এই যে আমরা যে বিভিন্ন শব্দ শুনতেছি, এই শোনার কোয়ালিটিটা
স্পিচ লেন্থ অ্যান্ড লাউডনেস অফ স্পিচ সাউন্ডস। একটা শব্দ কি আমরা আস্তে শুনতেছি নাকি জোরে শুনতেছি, অথবা স্পিকার কেমনভাবে কথাটা বলছে, এই সকল কিছু অডিটরি ফনেটিক্সের মধ্যে আলোচনা করা হয়। Therefore, it is to be concerned with both physical and psychological aspects of speech sounds. তো এখানে বলা যাচ্ছে যে অডিটরি ফনেটিক্সটা মূলত যে বাহ্যিক, ফিজিক্যাল মানে বাহ্যিক বা শারীরিক, এবং সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক বা এখানে বুঝার ব্যাপারটাকে বোঝানো হয়েছে, যে স্পিচ সাউন্ডসটা বুঝার মনস্তাত্ত্বিক এবং শারীরিক ব্যাপারটাই মূলত অডিটরি ফনেটিক্সে পাওয়া যায়। প্রশ্নটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? প্রশ্ন কিন্তু এন্ড। সবার কাছে প্রশ্ন দুইটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। যেহেতু তোমাদের টাইম কম, তাই কিন্তু তোমাদের লোড নিয়ে দুইটা প্রশ্নই ডেলি কমপ্লিট করতে হবে, না হলে দেখা যাবে কি পরবর্তীতে তোমাদের কোর্স শেষ হবে না। আমাদের মেইন টার্গেটটা কি? কোর্স শেষ করা আপাতত, আর সেটা হলো যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা আগে শেষ করব। ক্লিয়ার? অল ক্লিয়ার? অল ক্লিয়ার? আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা? লিঙ্গুইস্টিক্সের ব্রড প্রশ্ন, তোমাকে মেইন কথা, লিঙ্গুইস্টিক্স যেহেতু একটা কি না লিটারেচার না, এটা থিওরি বেসড, তো থিওরি বেসড যেহেতু, তাই তোমাকে অবশ্যই এটার মেইন কথাগুলি লিখতে হবে। এখানে তুমি কোনো এক্সট্রা কোনো কি কথা লিখতে পারবা না। মেইন কথা লিখতে তোমাকে যতগুলো মানে পেজ কভার করতে হয় তুমি অতটুকুই লিখবা। বুঝতে পারছো? ওকে, বলো তোমাদের প্রথম ক্লাসের অনুভূতিটা বলো। প্রথম ক্লাসের অনুভূতিটা বলো। যে লাস্ট লাইনটা বলা হচ্ছে যে আমাদের কথা বলা মানে স্পিচ সাউন্ডস না বলে আমি কথা বলা বলি, যে আমাদের কথার যে বাহ্যিক এবং মনস্তাত্ত্বিক, তো সাইকোলজিক্যাল ব্যাপার হলো এই যে আমরা বুঝতে পারছি, বুঝার ব্যাপারটাই সক্ষমতাই মূলত কি সাইকোলজিক্যাল বলা হচ্ছে। তো আমাদের কথার বাহ্যিক এবং মনস্তাত্ত্বিক ব্যাপারটাই অডিটরি ফনেটিক্স আলোচনা করে বা অডিটরি ফনেটিক্সের মধ্যে পাওয়া যায়। ওকে, আচ্ছা, যে প্রশ্ন করছো বুঝতে পারছো? এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে যে সিম্বলিক্যালি ইউজ করা হয়। এখানে সাইকোলজিক্যাল মানে কি মনস্তাত্ত্বিক, এখানে মনস্তাত্ত্বিক হলো যে আমরা কিভাবে বিষয়টাকে বুঝতে পারছি, এই যে বুঝার ব্যাপারটা, এটাই মনস্তাত্ত্বিক। ওকে, তাহলে কি তোমাদের আজকের দুইটা প্রশ্ন তো অবশ্যই আজকে শেষ করে ফেলবা, আগামী কালকের ক্লাসের আগে অবশ্যই ক্লোজ করে ফেলবা। ওকে, আগামীকালকে আমরা আরো দুইটা ব্রড পড়বো ইনশাল্লাহ। আর আজকে যেহেতু আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি যে বৃহস্পতিবারের যে ক্লাসটা, এটা আমি চেষ্টা করব তোমাদের 1 ঘন্টার ভিতরে শেষ করতে, কারণ বৃহস্পতিবার আমার তোমাদের সেশনেরই ওদের ভিক্টোরিয়ান পোয়েট্রি ক্লাস থাকে, ওইটা ডিটেলস কোর্স, ওই ক্লাস থাকে, আবার ফাইনাল ইয়ারের ক্রিটিসিজম ক্লাস থাকে। ওকে, তো 3 ক্লাস মিলায়া একদম মানে একটা কি নাজেহাল একটা অবস্থা। সো চেষ্টা করব তোমাদের বৃহস্পতিবারের ক্লাসটা 1 ঘন্টার ভিতরে আমি সীমাবদ্ধ রাখতে। এই জিনিসটা আমি কভার করব তোমাদের শুক্রবারে তোমরা মিনিমাম আমাকে 2 ঘন্টা সময় দিবা, 2 থেকে 2.5 ঘন্টা সময় দিবা। বুঝতে পারছো? কারণ আমার ব্যাপারটা আমি তোমাদের কাছে ওপেনলি সব কিছু বলে ফেলছি। আজকে কিন্তু তোমাদের প্রথম ক্লাস বিধায় তোমাদের 2টা প্রশ্নই পড়াইছি, আর অলমোস্ট 2 আওয়ার্সও হয়ে যাচ্ছে, তাই কিন্তু ফাইনাল ইয়ারের ক্লাসটা মাঝখান দিয়ে ওদেরকে না করে আসছি যে আজকে তোমাদের ক্লাসটা নিব না, মানে তাদের ক্লাসটা অফ রাখা হয়েছে। হ্যাঁ অবশ্যই ঠিক আছে, যে
তোমাদের হলো কি যে কোন আপাতত আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে পড়াবো। তোমরা তো সাজেশনটা দেখছো, আর ওই সাজেশনটাই আগে দেখো যে ওইখানের যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে ওইগুলো আগে পড়াবো। বুঝতে পারছো? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আগে পড়াবো। তাই যে পাবলিকে যে সাজেশনটা আপাতত দেওয়া আছে ওইটা একটু ফলো করো, তাহলে বুঝতে পারো যে কোন প্রশ্নগুলো পড়াবো আগে। আর যেহেতু রুটিনটা দিছি, রুটিনটা সবাই সেভ করে রাখো, আর যাতে পরবর্তীতে না জিজ্ঞাসা করতে হয়। ওকে? ক্লাস সম্পর্কে এনি ডিটেলস, এনি কোয়েশ্চন তোমরা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপে আস্ক করবা। ওকে? বা ইনস্ট্রাক্টরদেরকে আস্ক করবা। আর যেহেতু অলরেডি রুটিন দিয়ে দিছি, ওই রুটিন অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস হবে। আর কখনো মিস হয়ে গেলে এটা আমরা বলে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি না আজকের ক্লাস সম্পর্কে? কারো কোনো প্রশ্ন? আগামীকালকের ক্লাস কিন্তু তোমাদের 7টা থেকে শুরু হবে। আগামীকাল শুক্রবার। আগামীকালকেও চেষ্টা করবো আমরা আরও 2টা ব্রড পড়ার জন্য। ওকে? আর যারা হলো প্রশ্নগুলো পড়ে শিখে লিখবা, যে হোমওয়ার্ক দিব, তাহলে তোমরা চেষ্টা করবে আমাদের 3rd ইয়ার হ্যান্ডনোট গ্রুপের মধ্যে কি জয়েন হওয়ার, মানে করার জন্য। হ্যান্ডনোট গ্রুপ, পাবলিক গ্রুপ না, হ্যান্ডনোট গ্রুপটাই। ওকে? হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করি নাই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করি নাই। যে এই গ্রুপের মধ্যে, মানে যেই গ্রুপের মধ্যে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি, এই গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে। ওই পোস্টের মধ্যে তুমি কমেন্ট করে রাখো। ওকে? কমেন্ট করে রাখো, আমি করব, আমি ক্লাস শেষে করে নিব। ওকে? ক্লাস শেষে করে নিব। ব্রিফ কিন্তু অলরেডি তোমাদের ইয়াতে দেওয়া ছিল, পাবলিক গ্রুপে কিন্তু অলরেডি আমরা ব্রিফ দিছিলাম লিঙ্গুইস্টিক্সের জন্য। ওখানে কিন্তু একটা পড়াও দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ঝামেলার জন্য কি পরবর্তীতে আর এটা কন্টিনিউ করতে পারি নাই। আচ্ছা, তা তোমাদেরকে আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব প্রথম চ্যাপ্টারের উপর। আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে আজকের প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ ছিলাম না, আমরা কিন্তু 3য় চ্যাপ্টারে চলে গেছিলাম। ওকে? যারা লিঙ্গুইস্টিক্সটা পড়ছো তারা কিন্তু বুঝতে পারবা এখানে অনেকগুলো কি থাকে, চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টারে আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে সীমাবদ্ধ ছিলাম না, আমরা কিন্তু ফনেটিক্স পড়ছি, যেটা 3য় নাম্বার চ্যাপ্টার। তার মানে আমি তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ অথবা বেসিক ইনফরমেশন বা বেসিক কনসেপ্টস অফ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ফনেটিক্স, এই 2টা চ্যাপ্টারের ব্রিফগুলো দিয়ে দিতে পারি। ওকে? বুঝতে পারছো? তো তোমরা চেষ্টা করবো অবশ্যই এই ব্রিফ এবং ব্রড আগামীকালকের ক্লাসের আগে সবাই ক্লিয়ার করে রাখার জন্য। আর যাদের ইমপ্রুভ আছে তো ইমপ্রুভ দিতেই হবে। তো দুইটাই তোমাদেরকে একটু টাফ হলেও কন্টিনিউ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ভালো লাগলো, তোমরা যদি হেল্পফুল হও তাহলে আমাদের সার্থকতা। আর চেষ্টা করবে সবাই যে রেগুলার পড়াগুলো কমপ্লিট করার জন্য। ওকে? আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু শেষ করব। আমরাও পড়াই, তোমরাও সেগুলোকে রিসিভ করো, তাহলেই হবে। আচ্ছা, দিব, গ্রুপে দিব, সমস্যা নেই। ব্রিফ যদি ধরায় ধরায় পড়ানো হয় তাহলে কি আমাদের টাইম অনেক যায়। আমরা আগে পার্ট বি এবং পার্ট সিটা শেষ করি, যদি আমাদের টাইম থাকে আমরা ইম্পর্টেন্ট ব্রিফগুলো ক্লাসে আলোচনা করব। এই যে এইভাবে ক্লাস নিয়ে আলোচনা করব। ওকে? এখন যদি আমরা ব্রিফও শুরু করি তাহলে কি তোমাদের কি হবে না, যে টাইমটা হবে না। কারণ আমরা চাচ্ছি তোমাদের রুটিনের 1 মাস আগে আমরা কোর্সগুলো শেষ করে দিই, যাতে তোমরা পরবর্তীতে রিভিশন করতে পারো। এখন এই রিভিশনের পরে যদি আমাদের হাতে টাইমটা থাকে তাহলে আমরা ব্রিফও আলোচনা করো, কোনো প্রবলেম নাই। আগে আমরা পার্ট বি এবং পার্ট সিটা শেষ করে নিই। বুঝতে পারছো যে প্রশ্নটা করছো? কারণ তোমরা তো একদম শেষের দিকে এখানে ভর্তি হয়েছো, শেষের দিকে তো ভর্তি হয়েছো, কারণ এখানে আমাদের সব কিছু মাথায় রাখতে হবে। এখানে 8টা কোর্স, সব কিছু পড়াতে হবে। বুঝতে পারছো? আর অবশ্যই যদি আমাদের পরীক্ষার আগে টাইম করে আমরা আলোচনা করব।
ব্রিফ আলোচনা করব, ক্লাসের মতো আলোচনা করব, নো প্রবলেম। আপাতত আমরা পার্ট বি এবং পার্ট সিতে কনসেন্ট্রেট করে এবং যে পার্ট এগুলো সাজেশন থেকে আপাতত দিয়ে রাখি, তোমরা এগুলি শেষ করে রাখো।